জীবনযাপন করছি। আমাদের সমাজে আমাদের পরিবারে কোনো মূল্য নেই। একজন মানুষ স্বাভাবিক যেভাবে জীবনযাপন করে আমরা সেটা পারি না। আমরা কোনো একটা অনুষ্ঠানে আমাদের মধ্যে দেখা যায় অনেক শিক্ষক আছে যারা কুরবানিতে তারা কুরবানি পর্যন্ত দিতে পারে না, একটা ভালো কাপড় পরতে পারে না, পরিবারের সদস্য সন্তানদের কখনো একটু মুখে ভালো খাবার তুলে দিতে পারে না। আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে আমরা কোনো বেতন পাই না, আমরা কোনো পারিশ্রমিক পাই না। আমাদের ভিটে মাটি জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে এই প্রতিষ্ঠানে আমরা পড়ে আছি। আমরা সরকারি ব্যবস্থাপনায় সরকারি নির্দেশনায় পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করি, ছেলেদের মেয়েদেরকে পাঠদান করাই, সব জাতীয় কারিকুলাম অনুযায়ী আমরা বাস্তবায়ন করি, কিন্তু সরকার আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ করে। আমরা ৪৫ দিন ধরে মাঠে অবস্থান করতেছি, ঢাকা প্রেস ক্লাবে মাঠে অবস্থান করে ৪৫ দিনের কোনো দাবি পাচ্ছি না। এখানে সচিব মহোদয়রা এবং শিক্ষা উপদেষ্টারা টাল বাহানা করে ৪৫ দিন ধরে আজকে প্রজ্ঞাপন হবে কালকে প্রজ্ঞাপন হবে এভাবে আমাদের ৪৫ দিন ধরে রাখছে। আমরা না খেয়ে মানবতার জীবনযাপন করতেছি, তাই আমরা আজকে মাঠে নামছি প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরার জন্য। প্রিয়ভুক্ত হলে আমরা সার্বিক সব ধরনের সুযোগ সুবিধা পাবো। আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে, পাঠদানের অনুমোদন দেওয়া হয়েছে, অথচ আমাদের যে মর্যাদা, আমাদের সেই সমাজে সেই মর্যাদা নাই। তার কারণ একটাই, আমরা কোনো বেতন পাই না। আমরা আমাদের স্ত্রী পুত্র কন্যা আমরা সপরিবার আসার জন্য মেসেজ দিয়েছি, আমরা এখানেই প্রাণকে বিসর্জন দিয়ে যাব। তবু আমাদের নন এমপিও প্রতিষ্ঠান এমপিও করে ঘরে ফিরবো এই আশা করেই আমরা রাজপথ অবস্থান নিয়েছি। আমরা কোনো বুলেট বোমা, আমরা কোনো লাল পানি, আমরা কোনো গ্রেনেড, আমরা কোনো জল কামান উপেক্ষা করি না। আমরা আমাদের প্রাণের বিনিময় হলেও আমরা আমাদের প্রতিষ্ঠান নন এমপিও এই গ্লানি থেকে মুক্তি পাবো এই আশাই আমরা এখানে প্রাণকে বিসর্জন দিতে আসছি। ১০-১৫ বছর ২০ বছর ধরে শিক্ষকতা করতেছি, শিক্ষকের ন্যায্য দাবি পালন করতেছি, তাই আমরা কিছুই পাই নাই। তাই আমরা মাঠে জীবন দিতে প্রস্তুত হয়েছি। আমাদের কর্মসূচি ডু অর ডাই, আমাদের কর্মসূচি ৪৫ দিন ধরে চলতেছে ডু অর ডাই। যারা খেয়েছে তাদেরকে আরো খাওয়ার ব্যবস্থা করে, কিন্তু আমরা 100% বেতন পাই না। আমরা সব প্রতিষ্ঠান থেকে, সরকার থেকে, কোনো সংগঠন থেকে উইদাউট মানি, উইদাউট পকেট, উইদাউট কোনো আমরা ভ্যালুয়েবল পাই না। তাই আমরা সর্বশেষ আমরা এখানে রাজপথে প্রাণকে বিসর্জন দেব। আমাদের বিভক্তি না হওয়ার কারণে কোনো সমস্যা নাই, আমাদের সকল কিছু কার্যকলাপ ঠিক আছে। মাঠ পর্যায়ে কোনো প্রশাসনিক দপ্তর দেখে নাই, মাঠ পর্যায়ে কোনো সচিব মহোদয় কোনো নিয়ন্ত্রণ করে নাই, উপদেষ্টারা শিক্ষার কোনো কার্যক্রম করে নাই, যা আমরা নিঃস্বার্থভাবে জীবনযাপন করতেছি। আমরা আমাদের অনেক স্টুডেন্ট আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মহলে চাকরি করতেছে, আমরা শিক্ষকরা আজকে কোনো বেতন পাইনি, যাই আমরা মানবতার সাথে জীবনযাপন করতেছি। তাই আমরা রাষ্ট্রের কাছে এটাই দাবি, রাষ্ট্র সংবিধান স্পষ্ট উল্লেখ করা আছে, রাষ্ট্রের যদি কোনো কাজ করা হয় স্পষ্টভাবে তাকে বেতন দিতে হবে। সংবিধান লঙ্ঘন করছেন আমাদের সচিবালয়, সংবিধান লঙ্ঘন করছে উপদেষ্টারা, তার জন্য জবাব চাই। তা আমরা মাঠে নামছি আজকে। আমরা সংসার চালাইছি, আমাদের ভিটে মাটি জমি জমা যাহা কিছু আছে সর্বশেষ নিঃস্ব হয়ে আমরা এই অবস্থায় এসে পড়ছি। এখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর সামনে চলতে পারি না। সমাজে কোনো মূল্যায়ন নাই, আমাদেরকে কেউ সালামও দেয় না, আমাদেরকে কেউ দাওয়াতও দেয় না। আমরা একেবারেই সমাজে উপেক্ষিত, আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন। তাই নিরুপায় হয়ে আমরা এই সরকারকে মেসেজ দিতে আসছি যে আমরা আর পারছি না।